হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি আমাদের বাঁকুড়া সিমলাপাল থেকে অনেক দূর, পশ্চিম মেদিনীপুর দেওয়াননগর, তাই তো? এখান থেকে ফোন করেছিল এই বোন আর এই ভাই। মানে এই ভাইয়ের খুবই সমস্যা, মানে কিডনির প্রবলেম। তার জন্য আমাদেরকে ফোন করেছিল, আমাদের কাছে হেল্প চেয়েছিল। তো এই দুজন তো আছেই, কিন্তু আরও দুটো বাচ্চা আছে। তারপর ওই শোনার পর আমরা ভাবলাম যে আমাদের সমস্ত টিম যারা আছে তাদের সঙ্গে আলোচনা করার পর বলে আমরা গিয়ে কিছু সাধ্যমতো সাহায্য করে আসব। তাই আমরা এসছি আজকে। এই ভাইয়ের সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা এখন কিডনিতে জল জমছে। ডাক্তার কি বলেছে? ডাক্তার ডায়ালিসিস করতে বলেছে, ডায়ালিসিস হচ্ছে, বাইরে নিয়ে যেতে বলেছে। বাইরে তো সেরকম আমাদের মানে টাকা পয়সা নেই যে বাইরে। সে তো বাড়ির অবস্থা দেখলাম তো এসে। কোথায় দেখানো হচ্ছে? দেখানো হচ্ছে এখন নির্ণয় হসপিটাল, নার্সিংহোমও বলে। নার্সিংহোম চেম্বার ওঠে, প্রাইভেট। কারে টাকাটা কাটে এই পুরো অপারেশনটা কি ওখান থেকে কাটবেন, যেটা ট্রান্সপ্লান্ট যদি করানো হয়? না, ওখানে কিডনি কি সম্পূর্ণ মানে ড্যামেজ পুরো, না রিকভারি হবে ওটা ওষুধে? ওরা বলছে এখন সেরকম কিছু রিপোর্ট দেয়নি। ওরা বলতে চাইছে যে ডায়ালিসিস সপ্তাহে 3টা করে চলছে, এটা এখন কন্টিনিউ চলবে। এবারে আস্তে আস্তে মাসকে মাস যতদিন না হচ্ছে, রিকভারি না হলে দেখো আপনারা বাইরে নিয়ে যেতেও পারেন, আপনারা চেঞ্জের কথা বলেছিল, কিন্তু আমার মানে দেখে মনে হয় আর কি চেঞ্জটা বলাটা বন্ধ করে দেয়। জানতে যে মানুষটা নেই তো ক্ষমতা চেঞ্জের মানে পাল্টানা ওই কথাটাই আসছে না, ওই জন্য বললো না। এটা বললো বাইরে তোমরা চিকিৎসা করতে পারো। তারপর তোমাদের যদি সেরকম যদি ওই যে ডায়ালিসিস গুলো করা হচ্ছে সপ্তাহে 3বার, ওইগুলোর কি আলাদা খরচা আরো হচ্ছে? মানে ডায়ালিসিস করতে মানে কাটে 1200 টাকা মোট, মানে এরকম কোনোদিন 250 টাকা, কোনোদিন 300 টাকা, কোনো আরো সপ্তাহে মানে একটা মেশিনের মতন আছে, ওইটা মানে 5বার হবে। তারপর আবার ওইটা পাল্টা দেবে, ওইটা আবার 1000 টাকা করে লাগে। আর ব্লাড লাগে মাঝে মাঝে। মানে ওগুলো সমস্ত কিছু ওই কার্ড থেকেই হয়? না, ওগুলো কার্ড থেকে না, শুধু খালি ডায়ালিসিসের টাকাটা খালি কার্ড থেকে কাটে, বাকি যা ওষুধ ট্রিটমেন্ট সব ক্যাশ, ঘর থেকে, সব ঘর থেকে। মানে ওইটাই পিছনে মাসে 12 থেকে 15,000 টাকা খরচ। একটা ইনজেকশন দেওয়া হয়, একটা ব্লাডের, একটা আয়রন। বাইরে দেখানো হয়েছে কোথাও? বাইরে, হ্যাঁ বাইরে দেখানো হয়েছে। বাইরে দেখাবার পরেই তারপর দিন এরকম হয়েছে, হঠাৎ শ্বাসকষ্ট। কতদিন আগে এটা ধরা পড়লো যে কিডনির প্রবলেম? 2021 থেকে ট্রিটমেন্ট, তখন থেকে ট্রিটমেন্ট চলছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে বাড়ি 2021 সাল থেকে এনারা চিকিৎসা চালাচ্ছে, তো আর পাচ্ছে এনাদের থেকে আর হচ্ছে না। তাই আমাদেরকে ফোন করেছিল, আমরা এসেছি। সাধ্যমতো আমরা কিছু সাহায্য করব। মানে চিকিৎসা তো দূরের কথা, এনাদের দুবেলা যে খাওয়া দাওয়া সেটাও আর পাচ্ছে না। মানে দুবেলা খেয়ে যে জীবনযাপন করবে সেটাও আর পাচ্ছে না এনারা। তো ওটার জন্য আমরা কিছু রেশন দ্রব্য এনেছি, এনাদেরকে দেবো, আর সামথিং কিছু টাকা দেবো হাতে। এই বোনের হাতেই সেই রেশন দ্রব্য তুলে দেব, আর বোনকে আমি এই 5,000 টাকা দিচ্ছি ওই ওনার স্বামীর চিকিৎসার জন্য। এটাই চিকিৎসা করবে, আর আমরা সকলেই দোয়া করব যেন ভাই সুস্থ হয়ে যায়। হ্যাঁ, আর সমস্ত ভিউয়ার্সকে আমি অনুরোধ করব, তোমরাও যে যতটুকু পারবে, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, যে যতটুকু পারবে দিয়ে একটু এই ভাইকে সুস্থ করো। কারণ এই ভাই তো আছে, তার সাথে আরও দুটো বাচ্চা আছে। সেই বাচ্চাগুলো কি হবে যদি কিছু হয়? এই পরিবারটিকে স্বাভাবিক জীবনে আপনারাই নিয়ে আসতে পারেন। তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা যে যতটুকু পারবেন দিয়ে একটু সাহায্য করো। আপনি কে হন? আমি মা, সাম্মাদ আলীর মা। কি চাইছেন মানুষের কাছে এখন? এখন ওকে সুস্থ করার জন্য কিছু দান সামগ্রী যেমন দিতে পারে সেই জন্য বলা হচ্ছে, যে বেশি আর যেমন রোগটা যেমন ভালো হয়ে আসে সেই রকম ভাবে দেখানা। আর বাচ্চারা পড়তে স্কুলে যেতে পারেনি পয়সার জন্যে, খেতেও পাইনি ঠিক রকম।
ধন্যবাদ।